এটা ফার্স্ট ল্যাকটেশনে একটা ষাঁড় বাচ্চা। এই যে গাভীটা আজকে 5 দিন বাচ্চা দিছে। এই যে বাচ্চাটা, এই যে গাভীগুলো হেভি ওয়েটের গাভী, অনেক বড় গাভী। তারা দুই সাইড এখনকার রস যায় নাই এই গরুগুলার। আর এটা হলো ষাঁড় বাচ্চা। এটা 2 দাঁত, এটা ষাঁড় বাচ্চার সাথে। এটা ষাঁড় বাচ্চা, এই গাভীটা নিজে তোলা, দোয়ানোর পরে ভিডিও করতেছি আমরা। এই গরুগুলা খুবই হাই কোয়ালিটির গরু, পার্সেন্টেজের গরু। অত ওলান দেখায় আমরা কোনো গরু ভিডিও করি না। ফার্স্ট ল্যাকটেশন 2 দাঁত বয়স এই গাভীটা। গাভীগুলা দুই পাশের হাট কত, মাজাটা কীরকম ভার, তাইলে আপনারা বুঝতে পারবেন যে গরুগুলা কী আসে বিষয়, জাত মান পার্সেন্টেজ কী আসে বিষয়, সব এ টু জেড। যে এই যে দুটোটা গরু দেখাইতেছি ফার্স্ট ল্যাকটেশনে, দেখেন দর্শক, ওলান হইলে যে গরুর দুধ হইব এমন কিছু না। আর আমরা বিশেষ করে দানাদার খাবার 20 দিন না গেলে অ্যাকুরেটভাবে এই সমস্ত ফার্স্ট ল্যাকটেশনের গরুগুলো একটু প্রথম অবস্থায় দুধ দোয়াইতে অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়, কিন্তু আসলে ফ্রিজিয়ান গরুগুলা কোনো ঝামেলা না, কোনো একবারে ঠান্ডা। আর এখনকার বর্তমানে এই গরুগুলো আমরা 3 থেকে 4 বার দুধ দোয়াইতেছি, কারণ শুধু রসের কারণে। প্রত্যেকটা বাট ক্লিয়ার। এই গরুটা, এই যে এখনটা প্রায় 6টা 2 বাজে, 22 তারিখ, 6টা 2 22 তারিখ। এখনকার এটা দুধ দোয়ান করতেছি আপনার। এখনকার শাল দুধটা এখন 3 বেলা দোয়াইতেছি, কারণ হলো যে শাল দুধগুলো যদি না টানা হয় গরুর অনেক সমস্যা হয়। আপনারা যারা গরুর খামার আছে, যারা বুঝেন, সবাই জানেন যে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান 5 দিন বাচ্চার বয়স যদি বিশেষ করে প্রথম বিয়ানের গাভীগুলা দুধ আসতে একটু লেট হয়, সর্বোচ্চ 18 থেকে 20 দিন। পার্সেন্টেজের গরু যেগুলা, এই গরুগুলা দোয়াইতে যেরকম আরাম, দুধ দেয় অনেক। এই গরুগুলা ফার্স্ট ল্যাকটেশনে আমরা আশা করতেছি 20+ দুধ হইব। দুটোটা গরু 2 দাঁত করে বয়স। এটারও 2 দাঁত বয়স, এটাও 2 দাঁত বয়স, দুটোটা গরু। আর বেশিরভাগ আমরা এখনকার কাঁচা ঘাসটা দিই, কাঁচা ঘাসটা। আর দানাদারগুলো খুবই কম দেয়া হয় বর্তমানে। আপনারা জানেন যে বাংলাদেশে ভিতরে সবচেয়ে ভালো জাতের, উন্নত জাতের গাভী এবং ষাঁড় আমরা বিশেষ করে বিক্রি করে থাকি। দেখেন এই 2টা গরু দেখাইতেছি, যদি অন্য অন্য ডিস্ট্রিক্টের মতন ওলান দেখাইতাম, আর আমাদের এখানে পর্যাপ্ত জায়গা নাই যে গরুগুলা বাইর করে দেখাম, যাও কিংবা খুদের ভাত যদি খাওয়াইতাম, এক একটা গরুর ওলান ঠিক করতে সময় লাগে। আপনারা বাংলাদেশের অনেক জেলা থেকে গরু কিনেন, কেনার পরে দেখেন যে ওলান অনেক বড় ওলান হয়, কিন্তু এই গরুগুলা দুধ কইয়া দেয় 20 কেজি, বাড়ির যায় হয় 5 কেজি। এটার কারণটা হলো আপনারা যেখান থেকে গরুগুলা কিনেন সেই অঞ্চলে খুদের ভাত যাও খায়া গরুর ট্যাঙ্কি করে অনেক বড়, এই জন্য দুধ পান না। আর খামারে মনে করেন যে সস্তা জিনিস খুঁজেন, সস্তার 3 অবস্থা। বর্তমানে 1,20,000 টাকা দিয়ে গরু কয় যে 15 কেজি 16 কেজি দুধ হইব। এই আপনার অনেক ডিস্ট্রিক্টের লোকজন, অনেক ব্যাপারী আছে, কিন্তু ভাই 20 কেজি দুধের গরু কিনতে গেলে ম্যাক্সিমাম এখনকার বাজারে 3 লক্ষ টাকা লাগে। সেটা একটা গরুর ওয়েট হইতে হইব, হেভি ওয়েট 6.5 থেকে 7 মণ ওজন হইতে হইব, গরুর লম্বা হইতে হইব 5 ফিটের উপরে। তাহলে সেন একটা গরু 20 কেজি দুধ দেওয়ার ক্ষমতা থাকে। ছোট গরুও জাতমান পার্সেন্টেজের গরু যদি থাকে, তাইলে আপনারা বুঝতে পারবেন যে
আসলে কোন ধরনের গরুগুলা দুধ দেয় বেশি। এই যে বাছুরগুলা ছাড়া থাকে সবসময়, আমরা এখনকার 3 বেলা দোয়াইতাছি। এই গরুগুলা 20 দিন না গেলে আপনার বর্তমানে দুধটা অ্যাকুরেট আসে না। আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন, যশোর নাবারণ, এই গরুগুলো এখনকার সকাল বিকাল 3 বেলা দোয়া দেখা শুনে নিতে পারবেন। গরুর জাত মান পার্সেন্টেজ যদি কোনো দর্শকের পছন্দ হয় আসেন, দেখেন, যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে নিতে পারবেন। কারণ বিভিন্ন জনেরা বিভিন্ন রকমের কথা বলে। 10 কেজি দুধের গরু কিনতে গেলে বর্তমানে 2,10,000 থেকে 15,000 টাকা লাগে। আর এগুলা সকালবেলা এখনকার 8 কেজি 9 কেজি দুধ আছে। আবার একটা বাজে আপনার তাও আবার 4 থেকে 5 কেজি। আবার সন্ধ্যা 6টার দিক দিয়ে এই টাইমে 5 থেকে 6 কেজি দুধ হয় এক একটা গরু। এই যে এই গরুটা ফার্স্ট ল্যাকটেশনে, এই যে এখনকার অনেক রস আছে, উলানেও রস আছে। আমরা কোরফুল, সরিষার তেল, তারপরে অ্যালোভেরা এগুলা দিয়ে রাখছি। এখনকার দিয়ে দেবো, দুধটা দোয়ান শেষ হয়েছে, দিলে আপনার রসটা কমে যাবে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে গরু কিনেন, গরুর যাতে কোনো রস না থাকে তাহলে স্যার গরু কিনবেন, তাহলে স্যার লাভবান হবেন। কারণ রস দেখা গরু কিনবেন, দেখা গেছে কইব 30 কেজি 25 কেজি দুধ, বাড়ির যাইব 10 কেজি 5 কেজি। এই জন্য কোনো গরুর যেখান থেকে গরুগুলা কিনবেন রস যাতে না হয়, কারণ রস হইব না, তলা ফাটানি তলা হইব না, কারণ শুধু চুচা লাগবে। যেরকম নারিকেলের ফুল যেরকম খোসা, এরকম গরুরও খোসা লাগবে। তাহলে স্যার আপনারা গরু কিনলে অনেক লাভবান হতে পারবেন। কারণ গরু সবাই বিক্রি করে, গরুর খামার কত জনের আছে আপনারা এই জিনিসটা দেখবেন। গরুর জাত, 4টা বান দেখবেন, গরুর কোনো মিস্টেক আছে কিনা, গরুর নাভি আছে কিনা, গরুর ঝোল আছে কিনা, এগুলো দেখবেন, আপনারা বুঝতে পারবেন।